কি সত্যি হয়েছে বড় দুর্নীতি? বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। রিপোর্ট সামনে এনে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বড় মন্তব্য করলেন স্বপন দাশগুপ্ত। কি রয়েছে সেই রিপোর্টে, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আমফান পরবর্তী ত্রাণ বন্টন ও সরকারি ব্যয় সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রীর মাধ্যমে বিধানসভায় এই রিপোর্ট উপস্থাপিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। একই সঙ্গে বিধানসভায় মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করেন স্বপন দাশগুপ্ত। রিপোর্ট প্রসঙ্গে তিনি দাবি করেন, এই রিপোর্ট দেখলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গ কেন আর্থিকভাবে পিছিয়ে পড়েছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধী শিবিরের দাবি, আমফান পরবর্তী ত্রাণ বন্টন এবং সরকারি খরচের ক্ষেত্রে একাধিক অনিয়মের ইঙ্গিত রয়েছে এই রিপোর্টে। তাদের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন উঠছে। অন্যদিকে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে সমস্ত কাজ নিয়ম মেনেই করা হয়েছে এবং রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা বিধানসভাতেই হবে। আমফান পরবর্তী ত্রাণ বন্টন নিয়ে অতীতেও একাধিকবার রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার পর সেই বিতর্ক ফের নতুন মাত্রা পেল। বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশের পর ঠিক কি বললেন স্বপন দাশগুপ্ত, শুনুন তার বক্তব্য। For the year March 24 number, I beg to lay the appropriation accounts for the year ended March 2024 of the CAG. 25, I beg to lay the report of the CAG on state finances for the year 2024-25. 26, I beg to lay the report of the CAG on performance audit on effectiveness of measures by the government of West Bengal for containing water pollution. 27, I beg to lay the finance accounts in 2 volumes for the year March 25 of the CAG. Our last day, I beg to lay the appropriation accounts for the year March 25 of the CAG. তো আপনাদের কাছে এই এতগুলো ভলিউমস আসবে, এতগুলো রিপোর্ট আপনারা দেখবেন। বিরাট একটা হোমওয়ার্ক দেওয়া হলো সবাইকে, কিন্তু এই রিপোর্টগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি, 8 লাখ ক্রোড়ের বেশি। এইটাতেই বুঝতে পারবেন হয়তো, যদি পড়েন। যদি না পড়ে আরেকজন কেউ পড়ে দেবে, আপনার একটা সংক্ষেপে একটা সামারি হবে। কিন্তু এটা নিয়ে সামনের দিনে একটা স্পেশাল সেশন বসবে অ্যাসেম্বলির, আর আমরা এটা নিয়ে চর্চা করব। এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। রিপোর্টের পর্যবেক্ষণকে কেন্দ্র করে আগামী দিনেও সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানোত্তর আরো বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।